এখানে শত শত চাষি লটকন চাষ করে নিজেদের ভাগ্য বদলেছেন। আমরা এটারই অনেক গুরুত্ব বেশি, অনেক লাভজনক, এটা বলার বাইরে। দর্শক, হাটবাজারের গল্পের সন্ধানে আজকে আমরা আছি লটকনের রাজ্য শিবপুর উপজেলায়। আপনার লটকনের কোয়ালিটি তো অনেক ভালো মনে হচ্ছে, বা সাইজও বড়। এটা ঈশ্বরদান, ঈশ্বরদান। 3 বছর ধরে মনে করো লটকা ডিমান্ড বেশি। এটা ঢাকা এখন মনে করে 820 টাকা। নরসিংদীর লটকন যে সত্যি বিখ্যাত, এবং এটা আমরা পরখ করেও দেখলাম প্রচুর লটকন খাচ্ছে এখন নাকি। লেসুর মতো খাচ্ছে। বর্ষা মৌসুমের মুখরোচক এক অনবদ্য ফল লটকন। দেখতে খানিকটা ডুমুরের মতো, গোলাকার ও হলুদাভ রঙের এই ফল সব শ্রেণীর মানুষের কাছেই বেশ পছন্দের। দেখলেই যে কারো লোভ হতে পারে এর স্বাদ নেবার। অনেকেরই হয়তো শৈশবের নানা মধুমাখা স্মৃতি জড়িয়ে এই ফলের সাথে। নরসিংদীর শিবপুর উপজেলা থেকে আরও একটু ভেতরে পিচঢালা সরু রাস্তা ভ্রমণ করলে দেখা মিলবে শত শত হেক্টর জমিতে অসংখ্য লটকন বাগান। মৌসুমের এই সময় এখানকার মানুষের দিনভর ব্যস্ততা চলে লটকন বাছাই ও এর প্রক্রিয়াজাত কাজে। বাড়ির আঙিনা থেকে শুরু করে ফসলি জমি সবখানে লটকন গাছ। তবে বাগানের ভেতর প্রবেশ করলে দেখা মিলবে বিচিত্র দৃশ্য। থোকায় থোকায় অদ্ভুতভাবে গাছের শরীর জুড়ে লেপ্টে আছে অসংখ্য লটকন। লটকন মৌসুমের সুস্বাদু রসালো এই ফলের নাম বললে অনেকেরই হয়তো শৈশবের স্মৃতির কথা মনে পড়ে যাবে। দর্শক, এই সুস্বাদু ফলের সন্ধানে আমরা এসেছি নরসিংদী শিবপুর উপজেলায়। বলা যায় এটি লটকনের এক অভয়ারণ্য। এখানে শত শত চাষি শত শত হেক্টর জমিতে লটকন চাষ করেছেন, যেটি চাষ করে নিজেদের ভাগ্য উন্নয়ন করেছেন, স্বনির্ভর হয়েছেন। দর্শক, আজকে আমরা এই লটকন নির্ভর কোটি টাকার বাণিজ্য লটকনের স্বাদ গন্ধ খুঁজবার চেষ্টা করব হাটবাজারের আয়োজনে। কথা হয় শিবপুরের জয়নগর ইউনিয়নের বাগপাড়া গ্রামের লটকন চাষি আরশাদ মিয়ার সাথে। জানালেন 4 বিঘা জমিতে লটকনের চাষাবাদ করেছেন। এই মৌসুমে এরই মধ্যে 2 লাখ টাকার লটকন বিক্রি করেছেন তিনি, যেখানে খরচ হয়েছে নামমাত্র। এই অত্র এলাকার শতকরা 80% লোকেরা ওই স্বাবলম্বী হিসেবে আপনার এই প্রত্যেকেরই গাড়ি কিনছে, বাড়ি করছে এই লটকন চাষ করে। আপনার এক মৌসুমে এটা কত টাকা আপনার লাভ থাকে খরচ বাদ দিলে? খরচ বাদ দিলে ধরেন আমার 50,000 টাকা খরচ 20, আর আমার খরচ মর্চ সম্পূর্ণ নিয়ে 50,000 টাকা খরচ, আমার 8 থেকে 8.5 লক্ষ টাকা আমার আয় থাকবে। এ অঞ্চলের অন্যতম বাণিজ্যিক ও অর্থকারী ফল হয়ে উঠেছে লটকন। চাষিরা জানান একটি চারা লাগানোর 3 থেকে 5 বছরের মধ্যেই এর ফলন আসতে থাকে। আর প্রাপ্তবয়স্ক একটি লটকন গাছ থেকে সচরাচর 2 থেকে 5 মণ পর্যন্ত ফল হয়ে থাকে। আকার ও মানভেদে প্রতিমণ লটকন বিক্রি হয় 6-7 হাজার টাকা পর্যন্ত, যা অত্যন্ত লাভজনক বলে জানান চাষিরা। আগে কি এরকম বাগান ছিল আপনার? আগে গাছপালা খুব কম আছে, কিন্তু ইদানিং লটকনের দর বাড়ায় দেওয়া পরায় মানুষ ওইগুলি চাষ করতেছে। আপনার কত বিঘা জমিতে এরকম লটকন আছে? আমার জমা জমি তো কম, কানি 4 জমির মেঝে আছে। আমার কিছু বন্দর টন্দক রাখা আছে, ওইগুলি দিয়ে আমি 8-9 জন দিয়ে ব্যবসা করি। এটাতে কত কেজি আছে বা এটার হিসাবটা কি, কত করে বিক্রি করেন? এটা টুকরি হিসাবে আমরা বেচছিলাই 10 কেজি মাল। আচ্ছা, এটা টুকরি হিসাবে 1000, 1200, 1100। কি পরিমাণ টাকার লটকন বিক্রি করলেন? আমার বিক্রিটা মনে অনুমান 27-28 লক্ষ টাকার মতো।
জ্যৈষ্ঠ থেকে শ্রাবণ পর্যন্ত সময়কে বলা হয় লটকনের ভরা মৌসুম। মৌসুমে অনেক চাষিরাই পুরো বাগান বিক্রি করে দেন ব্যাপারীদের কাছে। নরসিংদীর পুরো জেলায় কম বেশি লটকন চাষ হলেও বাণিজ্যিকভাবে শিবপুর ও রায়পুরা উপজেলায় সবচেয়ে বেশি লটকনের চাষাবাদ হয়। শিবপুরের জয়নগর, লাকপুর, যশোর সহ বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায় আগের দিনই বাগান থেকে লটকন পেরে তা যত্নে বাছাই করা হয়। এরপর ধাপে ধাপে তা বিক্রির জন্য পাঠানো হয় বাজারে। লটকনের বাগান ভ্রমণ শেষের বেচাকেনার ব্যস্ততা জানতে আমরা যাই এখানকার সবচেয়ে জমজমাট বাজার মরজাল। হাটবাজারের গল্পের সন্ধানে আজকে আমরা আছি লটকনের রাজ্য শিবপুর উপজেলা এবং ঢাকা সিলেট মহাসড়কের উপর দাঁড়িয়ে আছি। মরজাল বলা হয় এই এলাকাটিকে। এই রাস্তার উপরে কিন্তু ভোর থেকে এখানে লটকন চাষিরা লটকন নিয়ে আসেন এবং শত শত পাইকাররা এখানে আসেন। তাদের হাত ধরে সারা দেশে লটকন ছড়িয়ে পড়ে। খুব ভোরেই খাঁচায় ভরে চাষিরা ছুটে এসেছেন লটকন বিক্রি করতে। পাইকার ও চাষিদের দর কষাকষিতে বাজার মুখর হয়ে উঠেছে। কতগুলো নিয়ে আসছেন লটকন? 4 মণ। 4 মণ। চার মণ। 1 মণও বিক্রি হয়েছে? বেচছি 2 মণ বেচছি। 4 মণ বেচছি। চাচ্ছেন আজকে দাম? আজকে 4500 দর চাচ্ছি। 4500 4,500 টাকা মণ। বাগান কতগুলো আছে আপনার? বাগান আছে আপনার 2 একর জমিতে। 2 একর জমি? 2 একর জমি। আচ্ছা, কেমন ফলন হচ্ছে প্রতি বছর? প্রতি বছর 4-5 টাকা বিক্রি করা যায়। কত করে বিক্রি করতেছেন আজকে? এটা 2200 কেজি 2500 টাকা কইতাছে। 2500 টাকা মণ? হ্যাঁ। এদিকে মিষ্টি না টকটা? মিষ্টি কররা মিষ্টি। কেমন বিক্রি করলেন এইবারের সিজনে? কত টাকার লটকন বিক্রি করছেন? 2.5 লাখ টাকা করে। এই যে 2-2.5 লাখ টাকা বিক্রি করলেন, এতে লাভ কত থাকলো, খরচ কত হইলো? উদা 5000 টাকা খরচ যায়। এইটা 20-20 টাকা খরচ গেছে। 20,000 টাকার মতো খরচ। আর বাকিটা লাভ? হ্যাঁ, লাভ তো নিজের গাছের লাভ। কতগুলো আপনার গাছ কতগুলো আছে? গাছ আছে 300 গাছ হইব। হলুদ কালার হইলে আপনার এই মিষ্টি হয়। আপনি একটা খান না? আচ্ছা, আমি একটা খাচ্ছি আপনার সাথে সাথে। খান একটা। দর্শক, আমরা এখানকার এই নরসিংদীর লটকন যে সত্যি বিখ্যাত এবং এটি আমরা পরখ করেও দেখলাম যে এটি সত্যি মিষ্টি এবং তারা নিশ্চয়তা দিচ্ছিলেন এবং এর স্বাদ মিষ্টি, কোনো টক আমরা দেখিনি। এই লটকনের পুষ্টিগুণ নিয়েও তারা অনেক কথা বলছেন। এই বাজারের লেনদেন কর্মকাণ্ডের আরও গল্প জানাবো একটা বিরতির পর। প্রতিদিন মাত্র কয়েক ঘন্টার জন্য এই বাজার বসলেও এখানে লেনদেন হয় কোটি টাকার। এরই মধ্যে রাজধানীর মিরপুর, যাত্রাবাড়ি সহ বিভিন্ন প্রান্তের পাইকাররা এসে হাজির লটকন কিনতে। আপনি তো দাম কষাকষি করতেছেন, আসছেন কোন এলাকা থেকে? আমি ঢাকা যাত্রাবাড়ি থেকে। যাত্রাবাড়িতে কি লটকন বিক্রি করেন? হ্যাঁ। পাইকারি বিক্রি করেন নাকি? পাইকারিও বিক্রি করি, খুচরা বিক্রি করি। এখানে কতবার আসছেন এবার এই সিজনে? এই সিজনে মনে করেন আমি সিজন ভরে আসতেছি, মাল নিতেছি। কতদিন পর পর আসেন এখানে? প্রতিদিন লটকন নিবো, কিন্তু বাজারটা একটু চড়া লাগতেছে আজকে। বেশি মনে হচ্ছে? বেশি মনে হচ্ছে, এই জন্য এখন নেই না, তো নিবো, কিছু নিবো। দাম চাচ্ছে 80 টাকা কেজি। 80 টাকা কেজি? আমি 60 টাকা বলছি। ঢাকায় কত বিক্রি করেন এটা? এটা ঢাকা এখন মনে করেন খুচরা বাজার আছে 120 টাকা। ভাই, এই মালটা কই বিক্রি করেন? এই মালটা বিক্রি করি মিরপুরে মিরপুর 1 নম্বর। এখানে কি প্রতিদিন আসেন? প্রতিদিনই। আজকে কত মণ নিলেন লটকন? আজকে মনে করো 1.5 টন লটকে যাবে। 1.5 টন। আজকে কত রেটে নিলেন? দাম এটা মনে করো বর্তমান কিনছি 70 টাকা, করছলে 80 টাকা কি পড়বো, আমরা বিক্রি করি 100 টাকা। লটকন খেয়ে দেখলেন কেমন টেস্ট? কেমন? ভালো ভালো। অনেক মিষ্টি নাকি? হ্যাঁ, মিষ্টি মিঠা। লটকন তো টকও হয় নাকি? নাই, অন টক নাই। এইদিকে লটকন কি মিষ্টি? হ্যাঁ, নরসিংদী গ্যারান্টি তাই? বাংলাদেশের মধ্যে। তো আপনি আজকে কতগুলো কিনলেন নাকি দাম কষাকষি চলছে? কিরা কিনতাছি অলরেডি, মনে কর 100 কেজি কিনে রেলেছি। আজকের দর কত? এই যে দর কষাকষি যার কথা আছে আমি 3000 টাকা কইতাছি, আর দেনা। মহাসড়কের ওপর বসা অস্থায়ী এই বাজারে সহজ যোগাযোগের কারণে সিলেট, কুমিল্লা, গাজীপুর সহ দূরদূরান্তের পাইকাররাও আসেন লটকন কিনতে। নরসিংদীর মিষ্টি জাতের এসব লটকনের বাড়তি চাহিদার কারণে পাইকাররা প্রতিদিনই আসেন এই বাজারে। কোথায় বিক্রি করেন এটা? কুমিল্লা দেবিদ্দার। তো এই এলাকার লটকনটার চাহিদা কেমন? আপনারা তো বিভিন্ন জায়গায় এটা বিক্রি করেন। এটা চাহিদা অনেক।
মানে ওইখান থেকে লটকন নিলে যায় গেছি আমরা আপনার 65-70 টাকা কিনে নেই, 100 টাকা কেজি বিক্রি করতে পারি। লটকনের কালার কিভাবে বোঝা যায় যে কোনটার স্বাদ কেমন? এটা আপনার কালারের সাথে যেটা নিয়ে আপনার কালারটা চমকা, এটা মিষ্টি হবে বেশি, আর যেটা নিয়ে আপনার একটু কাঁচকারা টাইপের, এটা একটু টক লাগে। কত করে কিনলেন আজকে? 165 টাকা। 165 টাকা কেজি? জি। তো এটা বিক্রি করবেন কততে? 180 টাকা, 190 টাকা। এত টাকায় বিক্রি করতে পারবেন? পারবো, ইনশাল্লাহ পারবো। এই লটকনের তো তাহলে চাহিদা অনেক নাকি? অনেক চাহিদা, সিলেটে অনেক চাহিদা। আপনি সিলেটে বিক্রি করেন? জি, সিলেট বন্দর বাজার। তাহলে মানুষ কি প্রচুর লটকন খাচ্ছে এখন নাকি? লেচুর মতো খাচ্ছে। লিচুর মতো? লেচুর মতো। আপনি নিজে টেস্ট করেন তো নাকি? হ্যাঁ, নিজে টেস্ট করছি, খাইছি, খাইয়ার লইছি। তো একদিনে এই যে এরকম কেনা বেচা করতে গিয়ে কতগুলো লটকন খাই ফেলেন? আমি তো প্রায় আধা কেজি খাইলাই। আকারের সবচেয়ে বড় লটকন এখন আমরা দেখছি, এবং এটি সর্বোচ্চ দামেই বিক্রি হচ্ছে আজকে। এই বাজারের লেনদেন কর্মকাণ্ডের আরও গল্প জানাবো আরেকটা বিরতির পর। স্থানীয় লটকন চাষিদের দাবি, স্বাদ, পুষ্টি ও ঔষধি গুণের কারণে দিন দিন জনপ্রিয় হচ্ছে এই ফল। অবশ্য লটকনে আছে নানা রকম পুষ্টি উপাদান, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। এই ফল কেবল খেতে সুস্বাদু এমন নয়, প্রচুর পরিমাণ ভিটামিন সি ও খাদ্যশক্তি সহ নানা খনিজ উপাদান থাকায় এর কদর বাড়ছে দিন দিন। বলা হয় রুচি বাড়াতেও লটকন বেশ উপকারী। চাষিরা জানান এর চাষাবাদে খুব বেশি যত্ন আত্তির প্রয়োজন হয় না, তাই এর উৎপাদন খরচ সামান্য, বরং লাভের অঙ্কটা সে তুলনায় কয়েক গুণ। কতগুলো নিয়ে আসছিলেন আজকে? 11 মণ। 11 মণ। হ্যাঁ। শেষ বিক্রি? হ্যাঁ, সব বিক্রি। 90 টাকা করে বিক্রি করলেন? না, কিছু কম আছে, কিছু বেশি আছে। তো এই কতগুলো আপনার লটকনের বাগান আছে কেমন? লটকনের বাগান আমরা কিনে রাখি 90 লক্ষ টাকা লটকন রাখি। ও, আপনি কি ওই চাষিদের কাছ থেকে কিনে রাখি, হ্যাঁ। লিজ নিয়ে রাখছেন নাকি? হ্যাঁ। কতগুলো বাগান কিনছেন এবার? 72টা। এটা এই যে আপনাদের এখানকার লটকন তো দেখতেছি অনেক বড় বড় সাইজ। কত করে বিক্রি করলেন আজকে এটা? আজকে 6000 টাকা মন বিক্রি করছি। 6000? 6000 টাকা মন। এটা মনে হয় হাইস্ট রেট। হাইস্ট রেট। আপনি বিক্রি করলেন? হ্যাঁ, আমি এর আগে আরো বেচছি 165 টাকা কেজিও বেচছি, আজকে বেচছি 150 টাকা কেজি। এই এলাকার লটকন তো বিখ্যাত লটকন নাকি আপনাদের? না, এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিখ্যাত লটকন দুই জায়গায় হয়, একটা হলো ময়মনসিংহে, একটা হলো নরসিংদীতে। তবে ময়মনসিংহের লটকলের কালার হয় না, আর একটা হলো ময়মনসিংহের লটকল থাকে টক, আর আমাদের নরসিংদীর ওটা মিষ্টি। আপনাদের এখানে কি লটকনই বলে না অন্য কোনো নাম? না, লটকল বলে। প্রথমত আগে বলতো বুগি। কি নাম? বুগি। বুগি। ফার্স্টে এটা পরিচিত হয়েছে মার্কেটে বুগি নামে, তারপর এটা বাংলাদেশ গভর্নমেন্ট একটা কোড দিছে, কোডটা আমার মনে নাই, মনে খুব সম্ভবত 149। আচ্ছা, 149। হ্যাঁ, 149, তারপর থেকে এটার নাম দেওয়া হয়েছে লটকন। আপনার লটকন কি মিষ্টি হবে? ইনশাআল্লাহ। আপনি খান 1 টাকারে 500 টাকা খান। আরে 1 টাকারে আপনি 500 টাকা খান। আমার গাছের লটকন কিনে আনছি না, বুঝলেন? আপনি খান। আপনি খান তো? আরে আপনিও খান ভাই। আরে দেন না, রক্ত কেমন তাজা হয়েছে। আপনি বিশ্বাস করেন না, রক্ত দেন কেমন তাজা। আগে এমন কেটে আসলাম, হুদা ফটোকপিটা আছে, অন্য লটকন গুলি খাইয়া ফটোকপি। সময়ের সাথে এর চাহিদা যেমন বাড়ছে উৎপাদনও। একসময় অপ্রচলিত ফলের তালিকায় থাকলেও এর বাণিজ্যিক উৎপাদন ব্যাপক আকার ধারণ করায় উন্নত জাতের সুমিষ্ট এই ফল এখন দেশব্যাপী জনপ্রিয়তা লাভ করেছে। ময়মনসিংহ, গাজীপুর সহ বেশ কিছু এলাকায় লটকন চাষ হলেও আকার ও স্বাদের ভিন্নতার কারণে সুনাম কুড়িয়েছে নরসিংদীর লটকন। এটা এখন কই নেবেন? এটা এখন এই যে এখানে পাইকার আছে, তাদের কাছে বিক্রি করছি আমরা। কোথায় দিতেছেন? জি, লাখপুর থেকে আনছি আর কি। কয় মন বিক্রি করলেন আজকে? এখানে 6 কেজি কম, 3 মণ গোটা। 3 মন গোটা? জি। কত করে বিক্রি করলেন? 2800 টাকা মণ। কি পাতা এটা? এটা হলো হলুদের মতো হট পাতা। আচ্ছা, দেখতে কিন্তু হলুদের পাতা। একবারে হলুদের মতো দেখা যায়, কিন্তু হট পাতা। হ্যাঁ, প্যাকেটিং এর খাসি প্যাকেট করলে লটকনটা ভালো থাকে, আর লটকনটা নষ্ট হয় না, কালার নষ্ট হয় না, সুন্দর থাকে। এই যে হলুদের পাতা দেওয়ার কারণটা কি? কারণটা আপনার মালটা ভালো থাকে, মানে যদি আমরা হলুদের পাতাটা না দেই তাইলে মালটা আপনার দেখা গেছে কালারটা নষ্ট হয়ে যায়। দুপুরের আগেই কেনাবেচার ব্যস্ততা শেষ হয় এই বাজারে, আর তখন পাইকাররা ব্যস্ত হয়ে পড়েন যত্ন করে এর বাধাই ও লোডিং এর কাজে।
মাত্র এক যুগ আগেও নরসিংদীর শিবপুর উপজেলা জুড়ে বাড়ির উঠোনেই চাষ হতো লটকন। তবে সময়ের সাথে বাণিজ্যিকভাবে লাভবান হয় এর উৎপাদন যেমন বেড়েছে, তেমনি হাজারো মানুষের জীবন জীবিকার উৎস হয়ে উঠেছে লটকন চাষ। দর্শক, এই মর্জাল বাজারের লটকনের লেনদেন কর্মকাণ্ডের ব্যস্ততা প্রায় ফুরিয়ে এসেছে। আমরাও আজকের মতো ফিরে যাব। নিশ্চয়ই দেখা হবে নতুন কোনো হাট বাজারের গল্প নিয়ে।